নমস্কার। কথার কোলাজে সবাইকে আহ্বান এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাটুর্যে পরিবারের পক্ষ থেকে। কদিন ধরেই ফেসবুকে বারে বারে একটি ক্লিপিং দেখি, যেখানে একটি প্রায় নাবালিকা, এখনও যার রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, এমনকি দেশটা সম্বন্ধেও কোনো ধারণা নেই, শহরটা সম্বন্ধে আছে কিনা জানি না, একটি বালিকা স্বগর্জনে বলছে কিসের ভারত। সেখানে একজন পক্ষকেশা বৃদ্ধা অবশ্য বলছিলেন যে পাকিস্তানে জল বন্ধ করা ইত্যাদি নিয়ে তারা আমাদের ভাইটাই। তো সে ভালো কথা, আমার আপত্তি নেই, যে কেউ যাকে তাকে ভাইফোঁটা দিতে পারে, আমি আপত্তি করার কে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কিসের ভারতে। এই মেয়েটি বামপন্থী অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে চিৎকার করে বলল কিসের ভারত। এই অবমাননা একটি রাষ্ট্র, একটি মাতৃভূমি, 130 কোটি 40 কোটি মানুষের মাতৃভূমি, যেখানে আমি যারা নিজেদের এই ভারত ভূমির সন্তান মনে করে না, যাদের মন বিক্রি হয়ে আছে, যাদের মেরুদণ্ড বিক্রি হয়ে আছে হিমালয়ের ওপারে, বা সংখ্যালঘু সম্প্রদায় বলে তথাকথিত যাদের যে দেশগুলো আছে সেই দেশের কাছে, আমি তাদের কথা বাদ দিয়েও যদি দেখি, তাহলেও অন্তত 100 কোটি মানুষের আত্মসম্ভ্রম, ভালো লাগা, এই মাতৃভূমি ভারতবর্ষ, এই চেতনায় আঘাত করার অধিকার ওই নাবালিকার নেই। আমাদের দেশের যে শাসন ব্যবস্থা বা যে শাসক সম্প্রদায় এখন শাসন করছেন, তাদের ওই মেয়েটির অপছন্দ হতে পারে, বা সে যে দলের দ্বারা অনুপ্রাণিত সেই দলের দাদা দিদিদের অপছন্দের হতে পারেন। তারা নিজেদের হাতে ক্ষমতা নেবে বলে অপপ্রচার করতে পারে। তারা অন্য রাজনৈতিক দর্শনের মানুষ হতে পারে। সব সত্যি কথা, কিন্তু সেইগুলোকে তুমি আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবে মোকাবিলা করো, কোনো অধিকার নেই। কিন্তু ভারত শাসনযন্ত্র নয়, ভারত ওই শাসকদের নাম নয়, ভারত একটি দেশ। যে দেশ আমার দেশ, আমাদের দেশ, সেই দেশকে কিসের ভারত বলে অপমান করার অধিকার ওই নাবালিকার নেই। অথচ দেখুন, সে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কিসের ভারত বলে অপমান করল, একাধিকবার সে কথাটিকে পুনরাবৃত্তি করল। তার কোনো প্রতিবাদ কেউ করল না। ভেবে দেখুন তো, সে বামপন্থা অনুসারী, বামপন্থা বলতে চীনের দিকে তাকিয়ে থাকা এরা, চীনপন্থী, কিউবাপন্থী বোধহয় নয়, আমি জানি না, কিন্তু চীনপন্থী তো বটেই। রাশিয়ায় এখন কমিউনিজম নেই, রাশিয়া বুঝে গেছে সোনার পাথর বাটিতে কাঁঠালের আমসত্ব খাওয়া যাবে না, সেই জন্য রাশিয়ায় এখন বামপন্থা নেই, অন্যভাবে ভাবা হয়েছে বিষয়টাকে। আর এই ছেলেমেয়েগুলো, এরা চীন, ঠিক আছে, চীনেও যদিও অনেক বামপন্থা থেকে তারা সরে গেছে, তারা মুক্ত বাজার অর্থনীতিকে গ্রহণ করেছে, সাম্যবাদ, সমবন্টন ইত্যাদি বড় বড় কথা অনেক দশক ধরে শুনিয়ে অনেক মানুষের প্রাণের বিনিময়ে তারা এখন মুক্ত বাজার অর্থনীতিকে গ্রহণ করতে বাধ্য হয়েছে। সে কথা থাক, কিন্তু চীন তো সেই বামপন্থায় অনুপ্রাণিত মেয়েটি যদি চীন দেশে গিয়ে দাঁড়িয়ে বলতো কিসের চীন, কিসের চীন, আমি চীন মানি না, কিসের চীন, তাহলে তাকে আর কেউ চেনার সুযোগ পেত না। তার জন্য বরাদ্দ হতো একটি বুলেট। আর কিউবা হলে, ইন্দোনেশিয়া হলে, ভিয়েতনাম হলে একটি মোটা লাঠির বাড়ি। কাজ শেষ, মাটি খোঁড়া আছে, তার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। সর্বসহ ভারতভূমি, সেই জন্যে এই বালখিল্যদের উচ্ছ্বাস ক্ষমা দৃষ্টিতে দেখে, মেনে নেয়। কিন্তু
একটা দেশকে অপমান করার অধিকার তো কারণ নেই। আমি একটা দেশকে অপমান করতে পারি না, কারণ সেটা হাজার কোটি মানুষের মাতৃভূমি, হাজার হাজার মানুষের মাতৃভূমি। তাদের আবেগ থাকতে পারে সেই দেশটাকে ঘিরে, থাকতে পারে না, আছে। সেই আবেগকে আঘাত করার অধিকার আমার কিছু নেই। আমি দু লাইন দুটো শব্দ পড়ে বিদেশি ভাবধারার কোনো বিশেষ ইজমের দুটো শব্দ পড়ে আমি সেই দেশটাকে অপমাননা করতে পারি না। কিসের ভারত বলার অধিকার তার হতেই পারে না। যতক্ষণ না মানুষ নিজেকে সম্মান করতে শেখে, সে অন্যকে সম্মান করতে পারে না। এই বালিকাটি নিজেকে সম্মান করতে শেখেনি, সেই জন্য সে তার মাতৃভূমিকে সম্মান করতে পারলো না। সরি, ওরা আবার পিতৃভূমি বলে, তা না হয় পিতৃভূমি না, আমি বলবো না, আমরা মাতৃভূমিই বলবো। তাই এই মাতৃভূমিকে সে সম্মান করতে পারলো না। আর যদি তাকে ভারত থেকে বহিষ্কার করা হয়, তার এত বড় পৃথিবীতে দাঁড়াবার জায়গা থাকবে না। সে জানেই না বাইরের পৃথিবীটা কি, সে তার শহরের বাইরেটা কি তাও জানে না। অথচ বড় বড় কথায় অনুপ্রাণিত হয়ে, কোনো বিশেষ ইজমের দ্বারা অনুপ্রাণিত হয়ে সে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে কিসের ভারত। ভাবা যায় এই ঔদ্ধত্য যদি কোনো, তার সে যে নীতিকে পছন্দ করে, যে নীতি তার কাছে এশিয়ার মুক্তিসূর্য, যে নীতি তার কাছে মুক্তির প্রতীক, যে নীতির জন্য সে দিবারাত্র স্বপ্ন দেখছে, যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা ভাবছে, সেই সমস্ত কোনো দেশের অধিবাসী যদি সে হতো এবং সেখানে গিয়ে সে যদি সচিৎকারে বলতো কিসের ভারত, তাহলে তার মাথাটা ঘাড়ের ওপর থাকতো তো? সে জানে তো সেই কঠোরতা সম্বন্ধে? নাকি এখানে তাকে বোঝানো হয়েছে বিপ্লব বিপ্লব বিপ্লব, লড়াই করে বাঁচতে চাই? কোথায় লড়াই? তুমি তো জানোই না তুমি কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আছো, কোন অবস্থায় দাঁড়িয়ে আছো তুমি। সেটা না জেনে তুমি একটা দেশকে, পাকিস্তান যে আমাকে আক্রমণ করেছে, বা আমার, তুমি না হয় বিশ্বভ্রাতৃত্ব তোমার মনের মধ্যে রয়েছে, করো বিশ্বভ্রাতৃত্ব, কিন্তু আমার সেন্টিমেন্টে তুমি আঘাত দিচ্ছ কেন? তুমি আমার আবেগে আঘাত দিচ্ছ কেন? তোমাকে কে বলার অধিকার দিল কিসের ভারত? তুমি জানো এই শব্দটার অর্থ কত গভীর হয়? তা জানার ক্ষমতা নেই। পড়াশুনো কতদূর আমি জানি না, বয়স থেকে মনে হয় বেশি দূর নয়। ধরে নিলাম সে বিশাল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাও যদি হয়, তাহলেও তার বোঝার ক্ষমতাই নেই যে কিসের ভারত কথাটা, ভারতবর্ষ আমার মাতৃভূমির পক্ষে তোমার পিতৃভূমি হিমালয়ের ওপারে হতে পারে, আমার কোনো আপত্তি নেই। আমার মাতৃভূমির পক্ষে এই কথাটা কতখানি অপমানজনক, এটা যদি পৃথিবীর কোনো স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে তুমি বলতে, যাদের সাজাত্যবোধ আছে, সেই রকম, আমাদের সাজাত্যবোধ নেই আমি সে কথা বলিনি, কিন্তু যাদের সাজাত্যবোধ আছে, চারপাশের লোক এসে তোমাকে চেপে ধরতো, তোমাকে দিয়ে কথাটা উঠিয়ে নিতে বাধ্য করতো, উইথড্র করতে পারতো, তোমার কোনো বলার অধিকার নেই। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কিসের ভারত, এত বড় স্পর্ধা তোমার হয় কি করে? শুধুমাত্র কোনো একটি, তোমার ভারতের জল, মাটি, বায়ু, খাদ্য, শস্য, শিক্ষা সব তুমি এনজয় করছো। আজকে যাদের জন্য তোমরা নিবেদিত প্রাণ, যারা ভারতের বদনাম না করে দুবেলা জল খায় না, তারা চিকিৎসার জন্য ভারতের পায়ে ধরে, আর সেখানে দাঁড়িয়ে তুমি বলছো কিসের ভারত। এত বড় স্পর্ধা তোমার যে এত কোটি মানুষের মাতৃভূমি, সেই মাতৃভূমিকে তুমি অপমান করছো কিসের ভারত বলে, এত স্পর্ধা তোমার। ভেবে দেখো কথাগুলো। বিপ্লবী হওয়া, বড় বড় কথা বলা খুব সহজ, কিন্তু বিপ্লব সহজ নয়। বিপ্লব মানে তোমাদের অবান্তর চিৎকার নয়, অবান্তর বিরোধিতা নয়। বিপ্লব মানে পড়াশুনো করো, শরৎচন্দ্রের পথের দাবি পড়ে দেখো, সেখানে বিপ্লবের মানে করা হয়েছে অতি দ্রুত আমূল পরিবর্তন, তাকে বলে বিপ্লব। ভারত আমার, আমি ভারতীয়, ভারত আমাদের, ভারতবর্ষ আমার আবেগ, ভারতবর্ষ আমার ভালোবাসা, ভারতবর্ষ আমার মাতৃভূমি। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার।